This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের। এবার হাকিম সাহেবকে কড়া ডোজ দিল তৃণমূল। সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে বলে দলের শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়লেন এবার পুরমন্ত্রী। ফিরহাদের মন্তব্য দলের অবস্থান নয়, সমাজের পক্ষে ক্ষতিকর মন্তব্য করলে দল কড়া ব্যবস্থা নেবে। সমাজ মাধ্যমে ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। শনিবার ধনধান্য স্টেডিয়ামে বুক বাজিয়ে কথাটা পেরেছিলেন ফিরহাদ হাকিম। সঙ্গে সঙ্গে সরব হয়েছিলেন বিরোধীরা। দলের একাধিক বিধায়কও তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। 48 ঘন্টা কেটে গেলেও সেই বিতর্ক তো থামেইনি, উল্টে প্রবল চাপের মুখে পুরমন্ত্রী। বিতর্কিত মন্তব্যের জেরে ফিরহাদ হাকিমকে কড়া বার্তা দিল তৃণমূল। সোমবার দলের এক্স হ্যান্ডেলে অবস্থান স্পষ্ট করে দেয় শাসক দল। লেখা হয়েছে, ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই। দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে। তার এই মন্তব্যের সঙ্গে দলের অবস্থান কিংবা মতাদর্শের কোনো সম্পর্ক নেই। শাসক দলের আরও বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা এবং শান্তির প্রতি দলের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গে সামাজিক বন্ধনকে আঘাত করতে পারে এমন মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলতে চেয়েছিলেন এক কথা, কিন্তু তার বাক্য গঠন, শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে। ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি, ওই বক্তব্য, সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না, তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে। ববি হাকিমের কাছ থেকে এ ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। এটা আমি বলবো অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন, যেটা তার উইথড্র করা উচিত। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিবৃতি দিয়ে শুধু ফিরহাদকে সতর্ক নয়, বিরোধীদের আক্রমণেরও জবাব দিল তৃণমূল। এখন প্রশ্ন হচ্ছে, খাল কেটে কি নিজেই কুমির ডেকে আনছেন পুরমন্ত্রী? এর আগেও সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। বিরোধীদের চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এবারেও ড্যামেজ কন্ট্রোল করে সাফাই দিয়েছেন। I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular person. কিন্তু এরপরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে ফিরহাদের মন্তব্যে অসন্তুষ্ট তা স্পষ্ট। ফিরহাদ নিজে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকেই কি এখন কঠোর শাস্তির মুখে পড়তে হবে? তৃণমূলের বিবৃতির পর শুরু হয়ে গেছে সেই জল্পনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, তিনি নিজেকে সেকুলার বলে দাবি করলেও সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যে বিতর্ক ফিরহাদ হাকিমকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, সেটা কিন্তু থামছে না। ফিরহাদ হাকিমের কথার সমালোচনা করতে গিয়ে নিজেদের সরকারকেই এবার বিড়ম্বনার মধ্যে ফেললেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছেন তিনি? যে বাংলায় মুসলমানদের অবস্থা খুব খারাপ। আচ্ছা, তাহলে তো প্রশ্ন উঠবেই যে তৃণমূল আমলে সংখ্যালঘু উন্নয়ন সেটা কি হয়নি? সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীও। সংবিধান দিবসে বিধানসভায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ বলেছিলেন, আপনারা বলবেন হাম দো হামারে দো, আমরা বলবো হাম দো হামারে চার, এটাই গণতন্ত্র। পরে বিধানসভার বাইরে বলেন, চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারে চার দরকার, হাম দো হামারে দো হবে। সিদ্দিকুল্লাহর মন্তব্যের পর 2 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্ক বাড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। রাজ্যের 2 মন্ত্রী যখন খোলাখুলি মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর কথা বলছেন, ঠিক তখনই শাসকের অন্দরে সমালোচনার সুর। প্রাক্তন পুলিশ কর্তা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। সোমবার TV9 বাংলাকে বললেন, এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি,
মানে সোশিও ইকোনমিক অবস্থা সেটা কিন্তু বেশ খারাপ, এসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়। ফিরহাদের মন্তব্যে সমালোচনা করতে গিয়ে দল এবং সরকারকে কি বিপাকে ফেলে দিলেন না হুমায়ুন কবির? শুধু খারাপ আছে বলে থামেননি হুমায়ুন, গার্ডেন রিচে বসবাসকারী মুসলিমদের দুরবস্থাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। উনি তো নিজে গার্ডেন রিচের এমএলএ, তো সেখানে মানুষ কিভাবে থাকে জানে না, মুসলমানরা কিভাবে থাকে জানেন না। সরু সরু গলি, জানলা নেই, প্রপার স্যানিটেশন নেই, টয়লেট নেই, প্রপার জলের ব্যবস্থা নেই। লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। তবে কি তৃণমূলের আমলে সংখ্যালঘুদের উন্নতি হয়নি? হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা শুরু। তৃণমূলের আমলে মুসলিমদের তো সত্যিই কোনো উন্নতি হয়নি। কেন্দ্রের পাঠানো যে স্কিমগুলোর টাকা, সেই টাকা নিয়ে সমস্ত খেলা মেলা করেছে। তাদেরকে তো ভোট দেওয়ার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়, দাবার বড়ে হিসেবে ব্যবহার করা হয়। কোথায় উন্নতি হয়েছে? হাতে কিছু টাকা ধরিয়ে দিলে কি উন্নতি হয়? পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব। তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। বাম জমানায় যে ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা ছিল, তার থেকে অনেক বেশি অগ্রগতি, উন্নতি সব ক্ষেত্রে হচ্ছে। ফলে এই বিষয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্য করব না। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তৃণমূল বিজেপির ধর্মের নামে বাইনারি জুতোতে পা গলাবে না। দলে কেউ তার কথা শোনে না বলেও আক্ষেপ করেছেন সংখ্যালঘু বিধায়ক। আর এত স্মার্ট পিপল সব চলে এসেছে আমাদের দলে, আর আমাদের মতো বোধহয় দরকার হয় না আমাদের আর খুব একটা সংগঠনে। আমি জানি না এগুলো, আমি এগুলো থেকে না অনেকটা দূরে আর কি। মানে আমাকে তো কেউ কনফিডেন্সে নেয় না, আমি দীর্ঘদিন ধরে বাইরেই আছি এই সমস্ত থেকে আর কি। সাচার কমিটির রিপোর্টে বেকায়দায় পড়েছিল বাম সরকার। সেই রিপোর্ট হাতিয়ার করেই বামেদের মুসলিম ভোটে ভাগ বসায় তৃণমূল বিধায়ক সাচারের ভাষাতেই কি রিপোর্ট কার্ড দিয়ে দিলেন? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আমরা সবাই জানি যে মালদার আমের কদর বিশ্বজোড়া, কিন্তু সেই মালদার আম নয়, আম বাগানে নজর দিয়েছে এবার চীন। কেন ভাবছেন তো? তাহলে এই প্রতিবেদনটা দেখুন। ভারতের সীমান্তে মাঝে মধ্যেই চীনা সেনার নজর পড়ে, পাল্টা জবাব দেয় ভারতও। অবশ্য সম্প্রতি সীমান্তে সেই টেনশন অনেকটা কমেছে, কিন্তু এবার মালদার ওপর নজর দিয়েছে চীন। না, কোনো আগ্রাসন বা বিতর্ক নয়, চীনাদের নজর মালদায় পড়েছে ব্যবসায়িক কারণে। মালদার আম জগৎ বিখ্যাত, কিন্তু এবার আম নয়, মালদার আম গাছের দিকে নজর দিয়েছে চীন। কারণ আম গাছ থেকে তৈরি প্লাইউড চীনের নজর কেড়েছে। বাড়ির দরজা থেকে খাবারের টেবিল, বর্তমানে প্লাইউড দিয়ে সংসার গোছানোর যাবতীয় আসবাব তৈরি হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন আম গাছ থেকে উৎকৃষ্ট মানের প্লাইউড তৈরি হয়, তাই প্লাইউড যেমন শক্তপোক্ত তেমনই নমনীয়। তাই আম গাছ থেকে তৈরি প্লাইউডকে যেমন খুশি বাঁকানো বা মোড়ানো যায়। শক্তপোক্ত হওয়ায় এই প্লাই দিয়ে যে কোনো আসবাব তৈরি করা যায়। চীনে প্লাইয়ের তৈরি আসবাবের চাহিদা তুঙ্গে, বাজারও অনেক বড়। তাই চীনাদের মন কেড়েছে মালদার আম গাছ। কারণ ভারতের মধ্যে মালদার আম গাছ ও বাগানের পরিমাণ সবচেয়ে বেশি, তাই জেলায় আম গাছ থেকে তৈরি প্লাইয়ের কারবার গুরুত্ব পাচ্ছে। মালদার ব্যবসায়ীদের সঙ্গে বছরে 100 কোটি টাকার বেশি ব্যবসা করছে চীন। ব্যবসার ভবিষ্যৎ বুঝে ইতিমধ্যেই চীন থেকে ঘুরে এসেছে মালদার প্রতিনিধি দল। শহরের মহানন্দ কলোনি চত্বরে গড়ে উঠেছে প্লাইউড তৈরির একাধিক কারখানা। চীনে তো আর আম গাছ নেই, এখন আম গাছ লাগাচ্ছে। চীনের মার্কেটটা হলো বড়, ইন্টারন্যাশনাল মার্কেট হলো চীনে, সারা বিশ্বের ওখানে এক্সিবিশন হয়। এখানকার পশ্চিমবাংলা থেকে কয়েকশো কোটি টাকার এই ব্যবসা হয়, যে বাংলা থেকে 150 কোটি টাকা হয় এই দুটো, মালদা থেকে, মালদা আর মুর্শিদাবাদ। অবশ্য অনেকের প্রশ্ন, তাহলে কি নতুন ব্যবসার ধাক্কায় নির্বিচারে কাটা পড়বে অসংখ্য আম গাছ? ব্যবসায়ীরা বলছেন সেই আশঙ্কা মোটেও নেই। সাফল্য যেমন আসছে, তেমনি আবার একটা আতঙ্কও কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই হয়তো ভেবে নিচ্ছেন যে তাহলে তো একের পর এক আম গাছ বা আমবাগান কেটে সাফ করে তা দিয়ে প্লাইউড তৈরি হবে, হারিয়ে যাবে মালদার বিখ্যাত আম। কিন্তু ব্যাপারটা মোটেই অত সহজ নয়। আমবাগানের মালিকরা জানিয়েছেন ফলহীন গাছ কেটে প্লাই তৈরি করা যাবে। এর ফলে বাগানের জায়গা ফাঁকা হবে। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী একটি আম গাছ কাটলে আরও 3টি গাছের চারা লাগাতে হবে। ফলে আম গাছের সংখ্যা আরও বাড়বে, ব্যবসাও হবে। মানে সব দিক থেকেই লাভ। আমার এখানকার এক্সপোর্টার কিন্তু বসে নাই, তারা কিন্তু এখান চায়নাতে আমাদের খুব ভালো মাল যাচ্ছে। গত বছরে প্রায় আমরা 100 কোটি টাকার উপরে প্লাইউড থ্রু দিল্লির মারফতে আমরা চায়নাতে পাঠাতে পেরেছি।
বিশেষজ্ঞরা বলছেন আমের পাশাপাশি প্লাইউডের ব্যবসা বাড়লে কর্মসংস্থানও বাড়বে। আখেরে উপকৃত হবেন মালদাবাসী। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। শালবনির জঙ্গল থেকে 50-60টি হাতি ঢুকে পড়েছে চন্দ্রকোনা ধামকুড়িয়া জঙ্গলে। রাত হলেই জঙ্গল থেকে বেরিয়ে তারা হাজির হচ্ছে চাষের জমিতে, তছনছ করে দিচ্ছে আলুর ক্ষেত। ঘন ঘন গতিপথ পাল্টাচ্ছে হাতির পাল। বাধ্য হয়েই তাই জমির পাশে আগুন জ্বালিয়ে ফসল বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কৃষকেরা। কিন্তু তাদের সেই লড়াই আরো কঠিন করে দিচ্ছে বিভিন্ন এলাকা থেকে হাতি দেখতে আসা মানুষের ঢল। প্রচুর মানুষ আসছে এখানে, এসে হাতিগুলোকে চারিদিকে নষ্ট করাচ্ছে আমাদের ফসলগুলোকে। এবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসছে, ওরা কোন দিকে নিয়ে যায় দেখা যাক। আমরা এখন কামারখালীর জঙ্গলে একটু হাতি দেখার জন্য এসেছিলাম। জঙ্গল থেকে আমরা দেখবো সেই আশা এসেছিল, কিন্তু পাবলিক প্রচুর ডিস্টার্ব করছে, হাতি নামছে না। উৎসাহী জনতা হাতি দেখতে পেলেই তাড়া করছে, যাতে আরো বিরক্ত হচ্ছে হাতির দল। ফলে হাতিকে এক জায়গা থেকে তাড়িয়ে অন্যত্র নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে কুলা পার্টির সদস্যদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।